আমি যখন নতুন কাজ শেখা শুরু করলাম তখন বিভিন্ন জনের কাছে খালি শুনতাম যে বেঞ্চ থেকে কাজ পাইছে, অমুক বেঞ্চ থেকে এত ডলার আয় করছে। তখন আমি ভাবতাম বেঞ্চ থেকে আবার কাজ পায় কীভাবে। বেঞ্চ না একটি পোর্টফোলিও সাইট যেখানে সবাই তাদের ডিজাইন শেয়ার করে। পরবর্তীতে রিসার্চ করার মাধ্যমে জানতে পারলাম যে না, বেঞ্চ থেকেও কাজ পাওয়ার সুযোগ রয়েছে। স্পেশালি যারা নতুন কাজ শেখা শুরু করছে তাদের জন্য বেঞ্চ থেকে কাজ পাওয়ার সুযোগ এবং সম্ভাবনা অনেক রয়েছে। তো কিভাবে একজন নিউবি বেঞ্চ থেকে কাজ পেতে পারে সেইটা জানতে চাইলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর এছাড়া ভিডিও শেষের দিকে আমি দেখাবো কিভাবে আমি নিজে বেঞ্চ থেকে কাজ পেয়েছি। বেশ কয়েকদিন আগেও আমি একটা প্রজেক্ট পেয়েছি বেঞ্চ থেকে, সেই বিষয়ে আমি কথা বলবো ভিডিওর শেষের দিকে। তো মূল ভিডিও শুরু করার আগে আমি আমার সম্পর্কে কিছু বলে নেই। আমি আলমগীর হোসেন, সেই 2017 সাল থেকে ফ্রিল্যান্সিং করছি আপওয়ার্কে এবং ফাইবারে। আপওয়ার্কে আমি বর্তমানে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার এবং ফাইবার আমি টপ রেটেড নমিনেটেড। বর্তমানে আমি আমেরিকা একটি কোম্পানিতে ফুল টাইম ডিজাইন হিসাবে কাজ করছি, পাশাপাশি বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপ করছি। এছাড়া এই ভিডিওটি পুরো দেখার পর আপনার যদি মনে হয় এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারছেন কিংবা জানতে পারছেন এবং ভবিষ্যতে আরও নতুন কিছু জানার আগ্রহ আছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখতে পারেন। বেঞ্চ থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট জেনারেট করব সেটা জানার আগে আমাদের আগে বুঝতে হবে মূলত বিহ্যান্স কী। বিহ্যান্স হলো একটি পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে যে কেউ তাদের কাজগুলো সাজিয়ে রাখে। এর ফলে আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করব তখন যদি সে আমাদের প্রিভিয়াস কোনো কাজের স্যাম্পল দেখতে চায়, আমরা তখন আমাদের বিহ্যান্সের লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আমাদের প্রিভিয়াস কাজের এক্সাম্পলগুলো দেখে সে আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে ধারণা নিতে পারবে। এর ফলে কী হবে, এর ফলে হচ্ছে আমাদের কাজ পেতে অনেক সুবিধা হবে। কারণ প্রিভিয়াস যদি আমাদের অনেকগুলো কাজ করা থাকে আমাদের পোর্টফোলিওতে, তাহলে কিন্তু সেই কাজগুলো দেখে ক্লায়েন্ট ইমপ্রেস হবে, আর ক্লায়েন্ট ইমপ্রেস হলে কাজ পাওয়া মোটামুটি অনেকটাই কনফার্ম হয়ে যায়। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, বিহ্যান্স যেহেতু সেলাররা যারা সার্ভিস প্রদান করে তারাই বেশি ব্যবহার করে, তাহলে এখান থেকে ক্লায়েন্ট কীভাবে জেনারেট করব? এখানে আবার ক্লায়েন্ট আসবে কই থেকে? আপনাদেরকে আমি বুঝে বলছি যে কীভাবে বিহ্যান্সে ক্লায়েন্ট আসে। বিহ্যান্স থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট জেনারেট করব সেটা জানার আগে আমাদেরকে বুঝতে হবে কিভাবে বিহ্যান্সে ক্লায়েন্ট আসে। বিহ্যান্সে কীভাবে ক্লায়েন্ট আসে সেটা আমরা বুঝতে পারলেই আমরা জানতে পারবো কীভাবে আমরা তাদের কাছ থেকে অর্ডার জেনারেট করব। বিহ্যান্সে ক্লায়েন্ট আসে মূলত দুইভাবে। এক নম্বর হচ্ছে ডিরেক্ট গুগল সার্চের মাধ্যমে এবং দ্বিতীয়ত হচ্ছে ডিরেক্ট বিহ্যান্সের মাধ্যমে। আমাদের দেশে যদিও ওইভাবে গুগলের ব্যবহার হয়নি, কিন্তু বাইরের দেশে কোনো কিছু খোঁজার জন্য সর্বপ্রথম কিন্তু তারা গুগলই ব্যবহার করে। ধরুন একটা লোক অনলাইনে ফুড অর্ডার করবে, তো সেই জন্য সে প্রথমে কিন্তু গুগলে সার্চ করবে। আর ঠিক এই কারণেই বাইরের দেশে এসও এক্সপার্টদের এত চাহিদা। তো ধরুন একজন ক্লায়েন্টের একটি এনএফটি ডিজাইনের ওয়েবসাইট লাগবে, সর্বপ্রথম সে গুগলে এসে এনএফটি ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ দেবে। এরপর গুগল কিন্তু তার সার্চ লিস্টে সকল এনএফটি ওয়েবসাইট ডিজাইনগুলো দেখাবে। এনএফটি রিলেটেড ওয়েবসাইট ডিজাইন যদি বিহ্যান্সে থাকে সেগুলো কিন্তু সার্চ লিস্টে দেখাবে। গুগল কিন্তু এখানে নিজের কোনো প্রোডাক্ট দেখায় না, গুগল সার্চ লিস্ট সেগুলোই দেখায় যেগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে। এরপর সেই ডিজাইনগুলো কিন্তু ক্লায়েন্ট দেখতে থাকবে, দেখতে দেখতে যে ডিজাইন ক্লায়েন্টের ভালো লাগবে সেই ডিজাইনে কিন্তু সে ক্লিক করবে। ক্লিক করলে গুগল থেকে তখন ডিরেক্ট সেই ডিজাইনে ক্লায়েন্টকে নিয়ে যাবে। সেটা যদি বিহ্যান্স থেকে আসে তাহলে ক্লায়েন্টকে বিহ্যান্সে নিয়ে যাবে। এভাবে কিন্তু ক্লায়েন্ট বিহ্যান্সে আসে গুগলের মাধ্যমে। এরপর দ্বিতীয় যে মাধ্যম সেটা হচ্ছে ডিরেক্ট বিহ্যান্সের মাধ্যমে। পৃথিবীর প্রায় অনেকেই জানে যে বিহ্যান্স একটি পোর্টফোলিও ওয়েবসাইট যেটা কিনা ব্যবহার করে একজন ডিজাইনার, একজন প্রোগ্রামার, একজন ভিডিও এডিটর কিংবা একজন এসও এক্সপার্ট। মোটামুটি যারা কোনো বিষয় স্কিল তাদের প্রায় সবাই কিন্তু বিহ্যান্স ব্যবহার করে, তাদের সবারই কিন্তু একটি বিহ্যান্সের পোর্টফোলিও রয়েছে। এর ফলে একজন ক্লায়েন্ট তার কাজ করার পূর্বে সে বিহ্যান্সে আসে, বিহ্যান্সে এসে তার কাঙ্ক্ষিত সার্ভিস রিলেটেড যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো সে দেখে। সে যদি ডিজাইন রিলেটেড সার্ভিস খুঁজতে থাকে তাহলে সে বিহ্যান্সে এসে ডিজাইন রিলেটেড সার্ভিস লিখে সার্চ দেয়। ধরুন একজন ক্লায়েন্টের রেস্টুরেন্ট রিলেটেড অথবা কর্পোরেট রিলেটেড ফ্লাইট ডিজাইন লাগবে, তো সে বিহ্যান্সে এসে সার্চ দেবে কর্পোরেট ফ্লাইট ডিজাইন। তো তার ইনফরমেশন কিংবা সে যে টাইপের ডিজাইন আসলে খুঁজছে সেই টাইপের ডিজাইন যদি তার সামনে অ্যাপেয়ার হয় সেখান থেকে সে কিন্তু সিলেকশন করবে। মানে তার যদি ওই টাইপের কোনো ডিজাইন ভালো লাগে সেই টাইপের ডিজাইন যে সেলার বিহ্যান্সে রাখছে তার পোর্টফোলিওতে যাবে। এরপর সেখান থেকে সেই সেলারের সাথে যোগাযোগ করে ক্লায়েন্ট কিন্তু অর্ডার দিয়ে দিবে। এভাবে কিন্তু ডিরেক্ট বিহ্যান্সের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া যায়। তো আমরা যখন কাজ শেখা শুরু করি তখন কিন্তু আমরা অনেক কাজ করি, অনেক প্র্যাকটিস করি। অনেক ক্ষেত্রে সময়ের অভাবে কিংবা আলসামি করে সেই কাজগুলো আমরা বিহ্যান্সে রাখি না। এর ফলে কী হয়, এর ফলে কিন্তু আমাদের ডিজাইনগুলো কেউ দেখে না। আর ডিজাইনগুলো যদি কেউ না দেখে তাহলে কিন্তু কেউ জানতেও পারবে না আমি কী সার্ভিস প্রোভাইড করি। আর কেউ যদি নাই জানে তাহলে আমরা ক্লায়েন্ট পাবো কোথা থেকে? তাই আমরা যে বিষয়ে দক্ষ সেই রিলেটেড কাজগুলো বেশি প্র্যাকটিস করব এবং সেই কাজগুলো আমরা বিহ্যান্সে আপলোড দিয়ে রাখবো। যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে, আর যত বেশি বিহ্যান্সে আমরা আপলোড দিব তত আমাদের ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। একজন নিউবির জন্য এটা অনেক বড় একটা সুযোগ।
অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। কারণ আমরা যখন কাজ শেখা শুরু করব তখন আমাদের নর্মালি এমনিতেই কাজে প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত কিন্তু দক্ষ হব। আর দক্ষ হওয়ার পাশাপাশি আমরা যখন বিহান্সে আপলোড দেবো তখন কিন্তু আমাদের ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমাদের আর্নিং জেনারেট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এমন অনেকে আছে যারা মার্কেট প্লেসে কাজ করে না, এরকম পোর্টফোলিও ওয়েবসাইটে বিহ্যান্স বলে ডিজাইন শেয়ার করার মাধ্যমে কিংবা তাদের কাজ শেয়ার করার মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করে আর্নিং করে থাকে। এসব পোর্টফোলিও ওয়েবসাইট থেকে কাজ করার অনেক সুবিধা রয়েছে। কাজের প্রাইস অনেক বেশি হয়ে থাকে, বেশি দামাদামি করতে হয় না, অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই, এরকম আরও অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো এতক্ষণ অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে কীভাবে আমরা বিহ্যান্স থেকে অর্ডার জেনারেট করতে পারবো। বিহ্যান্স থেকে অর্ডার কিংবা ক্লায়েন্ট জেনারেট করতে হলে আমাদের বেশি বেশি ডিজাইন বিহ্যান্সে রাখতে হবে, মানে আমাদের কাজের স্যাম্পলগুলো বেশি বেশি বিহ্যান্সে রাখতে হবে। আমরা যে রিলেটেড কাজ করব, আপনি যদি ওয়েব ডিজাইন রিলেটেড কাজ করেন তাহলে ওয়েব ডিজাইন রাখবেন, আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করেন তাহলে গ্রাফিক ডিজাইন রাখবেন। তো আপনি যে রিলেটেড কাজগুলো করবেন সেই রিলেটেড কাজগুলো যত বেশি বিহ্যান্সে রাখবেন তত বেশি আপনার ক্লায়েন্ট জেনারেট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং তত বেশি আর্নিংয়ের সম্ভাবনা আপনার বেড়ে যাবে। তো যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষের দিকে আমি দেখাবো কীভাবে আমি বিহ্যান্স থেকে ক্লায়েন্ট জেনারেট করেছি। এই তো কিছুদিন আগেও আমি বিহ্যান্স থেকে একটা প্রজেক্ট পেয়েছি, সেই বিষয়ে আমি এখন আপনাদের দেখাবো। সেটা দেখানোর জন্য আমার যে বিহ্যান্স প্রোফাইল আছে আমি সেখানে চলে যাই। এই হচ্ছে আমার বিহ্যান্স প্রোফাইল। আমি আগে ডিজাইনার হিসাবে ছিলাম, বর্তমানে আমি ইউএক্স ডিজাইন শিখতেছি প্রায় 1 বছর যাবত। এখনও শিখছি, শিখা এখনও শেষ হয়নি। আসলে শেখার তো আসলে শেষ নেই, তবে শিখছি এখনও। আশা করি ভালো কিছু করতে পারবো। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ যদি ডিজাইনার হয়ে থাকেন কিংবা ইউএক্স ডিজাইন শিখছেন এমন কেউ হয়ে থাকেন তাহলে চাইলে আমার প্রোফাইলটি ফলো করে রাখতে পারেন। এখানে আমি প্রায় প্রতিদিনই ডিজাইন শেয়ার করার চেষ্টা করি, প্রতিদিন না পারলেও একদিন পর এখানে একটা ডিজাইন শেয়ার করার চেষ্টা করি। ওকে, তো আমি আমার যে মেন টপিক আছে সেখানে চলে যাই। তো আমি এটা জানার জন্য আমি যে ইনবক্স আছে ইনবক্সে চলে যাই। দেখেন স্টেপ জ্ঞাতু নামে একজন লোক আমাকে প্রায় 5 দিন আগে একটা মেসেজ দিয়েছিল তার কাজের জন্য। তো এইখানে আসলে তার সাথে আমার কনভারসেশন বেশি একটা হয় নাই, এই মেসেজটা আমি দেখছি, এখানে আমি তাকে রিপ্লাইও দিই নাই। তার সাথে আমার কথা হয়েছে মূলত ইমেলে। তো আমি জাস্ট এখানে তার মেসেজটা দেখি। এখানে সে মেসেজ দিছে, দেখেন যে মাই নেম ইজ স্টেপ ফ্রম কেনিয়া, আই হ্যাভ এ ডিজাইন ওয়ার্ক ফর বাল্ক SMS ওয়েবসাইট রাফলি 7 to 10 পেজ। যদিও সে এখানে বলছে তার 7 থেকে 10টা পেজ ডিজাইন করতে হবে। তো আমি এখানে কোনো রিপ্লাই দিই না, তার সাথে আমার মেন কনভারসেশন হচ্ছে ইমেলে। তো আমি সেই ইমেলে চলে যাই। ওকে, এটা হচ্ছে আমার ইমেল এবং প্রথমেই তার সাথে যে কনভারসেশন হয়েছে সেই কনভারসেশন ইয়াটা আছে, দেখেন এখানে কিন্তু তার প্রথমেই তার মেলটা, তার সাথে যে আমার কথাবার্তা আদান প্রদান হয়েছে সেটা হচ্ছে এখানে। তো আমি এটা ওপেন করি। আমি যদি প্রথম থেকে আপনারা দেখাই, ঠিক সেম মেসেজটা বিয়ান্সে যে মেসেজটা ছিল ঠিক সেম মেসেজটা এখানে আসছে। এরপর আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম, এখানে আমি তাকে রিপ্লাই দেওয়ার পর তো ফাইনালি আমি যে মেসেজটা আসছে সেটা দেখাই, আমি পুরো আসলে ডিটেলসটা না বলি। তো আমি রিপ্লাই দেওয়ার পর আমি তার সাথে একটা ডিলে আসছি, সেটা হলো সে আমাকে প্রজেক্টটা সে আমাকে স্যাম্পল করতে দিছে। এখানে সে যেটা বলছে সে কিন্তু প্রথম দিকে বলেছিল তার 7 থেকে 10টা পেজ ডিজাইন করতে হবে। পরবর্তীতে ইমেলের মাধ্যমে জানতে পারলাম তার ফুল একটা ওয়েবসাইট রিডিজাইন করতে হবে। আপনি বুঝতে পারতেছেন একটা ওয়েবসাইট রিডিজাইন করা মানে হিউজ একটা কাজ, অনেক বিশাল বড় একটা কাজ। তো ফুল ওয়েবসাইট ডিজাইন করতে মোটামুটি সময়ও অনেক লাগবে। এছাড়া তার আরেকটা ওয়েবসাইট আছে সে নতুন লঞ্চ করতে চাইতেছে, সেই ওয়েবসাইট ডিজাইনটাও করতে হবে। তো সে আমার কাজের কোয়ালিটি অ্যাসুরেন্স হওয়ার জন্য সে আমাকে ডেমো কাজ করার জন্য বলে যে তুমি আমার এই ওয়েবসাইটের হোম পেজটা করে পাঠাও। হোম পেজ যদি তার ভালো লাগে তাহলে সে আমাকে টোটাল প্রজেক্টটা দিবে। এরপর আমি কী করছি, এরপর আমি তার রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে 2টা হোম পেজ ডিজাইন করে সেন্ড করছি। হোম পেজ ডিজাইন সেন্ড করছি, এখনও সেই রিপ্লাই দেয় নাই। তো রিপ্লাই দিলে আমি বুঝতে পারবো তার হোম পেজ ডিজাইন কি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। সে এখনও রিপ্লাই দেয় নাই। তো আমি আশা রাখি তার ডিজাইনটি ভালো লাগবে এবং প্রজেক্টটা আমি ইনশাল্লাহ পাবো। কারণ তার ডিজাইনটি যদি ভালো না লাগে তাহলে কিন্তু সে বলবে যে আমার এই ডিজাইনটি ভালো লাগে নাই, তাহলে আবার নতুন করে আমাকে ডিজাইন সাবমিট করো। তো যেহেতু কোনো রিপ্লাই দেয় নাই, আশা করি সে রিপ্লাই দেবে, হয়তো ব্যস্ততার কারণে, কারণ ক্লায়েন্ট কিন্তু অনেক ব্যস্ত থাকে, আমরা হয়তো অনেক সময় তাড়াহুড়া করি। যদিও এই ক্লায়েন্টের এই ডেমো প্রজেক্টটা করার কথা ছিল আরও 2 দিন পরে, সে আমাকে একটা মিটিংয়ের জন্য টাইম ফিক্সড করছিল। তো সেই মিটিংয়ের আগে সে আমাকে বলে যে তুমি আগে আমাকে ডিজাইন করে দেখাও, তার রিকমেন্ড দিয়ে দেয়। তো আমি তার রিকমেন্ড অনুযায়ী ডিজাইনটা করে দিই। তো সেক্ষেত্রে সেজন্য আমার সেই মিটিংটা করা হয় নাই। তো আই হোপ যে আমি প্রজেক্টটা পাবো ইনশাল্লাহ। তো দেখা যাক কী হয়। তো ভিডিও শেষে এসে জাস্ট একটা কথা আপনাদের বলবো, আপনারা যদি বিহ্যান্স কিংবা ড্রিবল থেকে কাজ পেতে চান তাহলে আপনাকে অনেক বেশি কাজ করতে হবে। কারণ যত বেশি কাজ করবেন ততই কিন্তু আপনার স্কিল ডেভেলপ হবে এবং স্কিল ডেভেলপ হওয়ার পাশাপাশি আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ আপনি যত বেশি মানুষকে আপনার কাজ দেখাবেন তত বেশি মানুষ আপনার সাথে এঙ্গেজ হবে, তত বেশি মানুষ আপনার কাজ দেখবে এবং ততই কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।